ফরিদপুরের সদর উপজেলায় গভীর রাতে সৌদি প্রবাসী এক যুবকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রাসেল মন্ডল নামের এক যুবককে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। শুনছো এখন 5 জন সিদ্ধান্ত দিলে তোমার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী ওই যুবক সম্পর্কে রাসেল মন্ডলের চাচা। গত 2 বছর আগে প্রবাসে চলে যান ওই গৃহবধূর স্বামী। এরপর থেকে বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা ছিল রাসেল মন্ডলের। ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের সূত্র ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া সম্পর্কে গড়ে ওঠে তার। এরপর থেকে প্রায় প্রতি রাতেই গৃহবধূর সাথে রাত্রি যাপন করতেন এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন রাসেল মন্ডল। মাথার তলে যায় ফলাইছে, মাথার তলে ফলানোর পরে তারপর টাইনে রেখেছে। মানে কি ঘরে ঢোকার পরে ওনারা ঠিক পাইছে যে আইছে ওই ছেলেটা নাকি ওর ঘরে, ওই মহিলার ঘরে ঠিক পাইছে। মানে কথাবার্তা কইতেছে, শব্দ বলে নাকি ঘরে লোক থাকে। পরে স্থানীয়ভাবে সালিশি বৈঠকে ওই গৃহবধূকে রাসেল মন্ডলের সঙ্গে কাবিননামা করা হয় এবং 3 মাস পর বিয়ের নির্দেশনা দেন স্থানীয় মাতব্বররা। এটা আলাপ আলোচনা করলো, মেয়ে এলারাও আইছিল, ছেলে এলারাও ছিল, 2 পক্ষে জবান মধ্যে দিয়ে তাকে ওই জামাই মেয়ে রাখছিল। যে ছেলের সাথে অন্যায় হয়েছে সেই ছেলে কইছে আমি গ্রহণ করবো, তাই যখন নিবি না আমি নিব, এইভাবে আর কি এরা সবাই বসে মিলতাল করি, কাবিন টাবিন করে আর মিলতাল করি। বুধবার গভীর রাতে সদর উপজেলার কোজুরি ইউনিয়নের আগাইন ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রাসেল মন্ডল একই এলাকার সিরাজ মন্ডলের ছেলে। পেশায় সে ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তার নামে 1 বছর পূর্বে একই এলাকার এক কিশোরীকে ধর্ষণের মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন। একজনে যদি 5 জন খারাপ হয়ে যায়, বুঝছে, মানে কপালে যা আছে তাই হবি, এর বেশি না এটা কি মানে না, এটা ঠিক হয় না। একটা সংসার হয় না, আর একটা সংসার বাবা, ওই ছেলে তো অবিবাহিত, তার কোনো ইয়া নাই, কিন্তু এটা তো সংসার, একটা মেয়ে আছে, ছেলে আছে, একটা মেয়ে আছে। আগের যে মামলা ওরা আছে শুনলাম, এটা তো বিচার হওয়া উচিত। আবার এখন যে এলাকার 5 জন 10 জন পয়সা যারা করছে, এলাকায় তো এটা কোর্ট হয়ে গেছে, এলাকার মানুষের উপরে তার যাওয়া যায় না। প্রবাসী যুবকের বাবা জানান, প্রায় 1 সপ্তাহ আগে গভীর রাতে বাইরে গিয়ে রাসেলের সাথে কথা বলতে দেখেন তার এক স্বজন। বুধবার রাত 3টার দিকে তিনি ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এগিয়ে গেলে দরজা লাগিয়ে দেন। এ সময় তারা বাইরে থেকে ঘরের তালা লাগিয়ে দেন। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে সন্দেহ অনুযায়ী টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মাচার নিচে ওই যুবক রাসেলকে দেখতে পান। বিটাবো দোষ দেবো না, হিসেবে মহিলাদেরই দোষ। আজকে তো আমি একজন আশ্রয় না দিয়ে আমার ঘরে আশ্রয় পাবি সে, হ্যাঁ? আজকে আমি যদি খারাপ, আমি যদি ভালো হয় তাহলে জগৎই ভালো। আমার স্বামী আমার বিশ্বাস করে ঠিক আছে, আমি যদি বিশ্বাসের মর্যাদা না রাখি তাহলে আমি কেমন বললাম? ওর সাথে মেলা দিন ধরে সম্পর্ক, 6 মাস 6-7 মাস। আজকে রাত্রে ধরা খাইছে।